सर्व उपनिषद गावदोग्धा गोपालनंदन पार्थवत्स सुधीर भोक्ता दुग्धम गीतामृतं महत्। समस्त वैदिक शास्त्रेर निर्यास स्वरूप এই অমৃতময় দুগ্ধ গীতার জ্ঞান পান করে নিজেকে ভাগ্যবান ভাগ্যবতী করে তোলা যায়। আজকের আলোচনা 35তম শ্লোক 35। যৎ জ্ঞাত্যা ন পুনর্মোহ এবং যাস্যসি পাণ্ডব যেন ভূতানি অশেষানি দ্রক্ষ্যাসাত্মনথো ময়ি। যৎ জ্ঞাত্যা ন পুনর্মোহ এবং যাস্যসি পাণ্ডব যেন ভূতান্যশেষানি দ্রক্ষ্যাসাত্মনথো ময়ি। অনুবাদ: হে পাণ্ডব, এইভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি আমাকে দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত। গতকালকে আমরা আলোচনা করেছিলাম এই দিব্য জ্ঞান কিভাবে লাভ করব। আজকে ভগবান বলছেন সেই দিব্য জ্ঞান লাভ করলে তোমার কি লাভ হবে। তুমি যদি দিব্য জ্ঞান অর্জন করো তোমার কি লাভ। এই জন্য জাগতিক স্কুল কলেজে বিদ্যা অর্জন সার্টিফিকেট লাভ করলে আমি চাকরি পাবো, তো এই দিব্য জ্ঞান লাভ করলে আমি কি পাবো। তো কয়েকটা শ্লোকে বলবেন, এক নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর লাভ। প্রথম লাভ, তুমি মোহশূন্য হবে। যে মোহ তোমাকে কষ্ট দিচ্ছে, তুমি মনে করছো এরা আমার আত্মীয়, প্রকৃতপক্ষে কেউ কার আত্মীয় নয়। সমস্ত জীব আমার সঙ্গে লিঙ্ক আছে। তুমি যদি এই দিব্য জ্ঞান লাভ করো তুমি দেখবে প্রত্যেক জীব আমার সঙ্গে যুক্ত, তারা সচ্চিদ আনন্দময়। বাইরের পোশাকটা দেখে যে তুমি মোহগ্রস্ত হয়েছে, আমার পিতা, আমার পিতামহ, আমার আত্মীয় স্বজন, এই মোহ থেকে তুমি মুক্ত হবে, দিব্য আনন্দ লাভ করবে। আমরা সবাই ভগবানের সঙ্গে কানেক্টেড। ভগবান থেকে আলাদা হয়ে আমরা একে অপরকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মনে করছি, এটা ভ্রান্ত ধারণা। আমরা সকলেই ভগবানের পরিবারের সদস্য।